আসলে খালেদা জিয়া কি বেঁচে আছেন? যদি বেঁচেই বা না থাকেন তাহলে কিভাবে তার পুত্রবধূ জুবাইদা রহমানের কাছে বললেন আমি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী? আর এটা শুনে মানুষের মনের মধ্যে আরো একটি প্রশ্ন জেগে ওঠে, ভেন্টিলেটরে থাকা রোগী কথা কয় কেমনে? এতে স্পষ্ট হয়ে গেল খালেদা জিয়া হয়তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, শুধু সময় মতো একটা ঘোষণা দেওয়া বাকি। যখন সবার প্রশ্ন ছিল কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত কেন বাংলাদেশে আসলো না, তখনই নাগরিক টিভি থেকে একটি নিউজ প্রকাশিত হয়। 9 তারিখ অবতরণ, 10 তারিখ উড্ডয়নে, বেবি চোখের অনুমতি চেয়েছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। আজ মাত্র 7 তারিখ, আরো 3 দিন পরে কেন বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে চিকিৎসার জন্য? বলা হচ্ছে তো আরো 4-5 দিন আগে থেকে, যে কারণে বাংলাদেশের বর্তমান সরকার তাকে ভিভিআইপি করে দিয়েছে, যাতে করে সকল ধরনের সুযোগ সুবিধা তার মেলে। তবে এখন পর্যন্ত কেন তিনি সুযোগ পাচ্ছেন না? কারণ তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি, শারীরিক অবস্থা সংকটময়। তাহলে ডক্টর জুবাইদা রহমান আবার কেন বললেন বেগম খালেদা জিয়া দেশেই চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে? মানে ভেন্টিলেটর থাকা অবস্থায় তিনি কিভাবে কথা বললেন, এটা নিয়ে হাজারো মানুষের হাজারো প্রশ্ন। আর এখন পর্যন্ত কেনই বা বেগম খালেদা জিয়ার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না? কেন এখন পর্যন্ত জানানো হচ্ছে না তার অবস্থা আসলে কেমন? বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি তিনি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছেন? খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। আর সবাই এই প্রশ্ন করলো, আমার ভিতর থেকে বলছে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, কারণ এই বাংলাদেশের পরিবর্তন তার হাতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ না করুক আসলে যদি তিনি দুনিয়া ত্যাগ করে থাকে, আর সেই খবরটি এতদিন পর্যন্ত যদি ধামাচাপা দিয়ে রাখেন, তাহলে এটা শুধু খালেদা জিয়ার জন্যই নয়, এটা পুরো জিয়া পরিবার এবং পুরো বিএনপির দিকে একটি বড় ইফেক্ট আসতে পারে। বাংলাদেশের সকল মানুষ তাদেরকে ঘৃণা করতে পারে। খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না, কারণ সেখান থেকে লাশ বের করে আনা অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটি বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশের এখন এই একমাত্র একজনই রয়েছে যিনি সবার মুরব্বী। ওয়েট, আরো সকল তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নিত্যদিন এখানে সত্য তথ্য আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ।